এই প্রথম আইএসএলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়নশিপের দাবিদার, এবং সেই নিয়েই আমরা কথা বলতে এই মুহূর্তে হাজির প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জির কাছে। অলোকদা, কিভাবে দেখছো ইস্টবেঙ্গল এবং মোহনবাগান? এই মুহূর্তে ইস্টবেঙ্গল 8 ম্যাচে 15 পয়েন্ট, এবং যদি পরের ম্যাচটা জেতে তাহলে ইস্টবেঙ্গল কিন্তু 9 ম্যাচে 18 হয়ে যাবে, মানে 2 পয়েন্টের ব্যবধান হয়ে যাবে। কিভাবে দেখছো এই যে চ্যাম্পিয়নশিপের দুই দাবিদার, বহুদিন পরে এরকম দুই প্রধান এরকম আইএসএল এ দাবিদার? অ্যাকচুয়ালি দেখো, আমি যা বলছি, সিঙ্গেল লিগ তো খুব কঠিন। ডবল লিগ হলে তুমি রিকভারি করতে, তো রিকভারি করা যাবে না। আইএসএল কলকাতাতেই আসবে, পারবে না, মুম্বাইও পারবে না, গোয়াও, এফসি গোয়াও পারবে না। কিন্তু তোমাকে বলছি, মোহনবাগান ডিফেন্সকে আরও সংঘবদ্ধ ফুটবল খেলতে হবে। কালকেও নর্থ ইস্ট কিছু টিম নাই, ওই মেহতাব গোল না সেভ করে তার আগেও দুটো ওপেন পেয়েছে। এত ওপেন হচ্ছে কি করে, এত ভারী ডিফেন্স। এবং পাঞ্জাবের দিন তুমি দেখেছো, সুভাশিসকে কাটিয়ে যে বল ব্যাক, তখনই তো 3-1 হয়ে যেত, খেলা শেষ। গুড লাক, ও বলছে ফাউল হয়েছে, ইয়ে করেছে, 3-2 জিতে গেছি। তাহলে ওই ম্যাচ তো জেতা ম্যাচ, পাঞ্জাব ম্যাচ তো জেতা ম্যাচ ছিল না। সুতরাং মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে গেলে ডিফেন্স অনেক বেশি সংঘবদ্ধ খেলতে হবে। ইস্টবেঙ্গলের এই সিবলে এসে যাওয়াতে আর আনোয়ার আউটস্ট্যান্ডিং খেলছে এরা দুজন। এবং মিগুয়েলকে যদি বাদ করে দেয়, আমার মনে হয়, আমার একটা সিনিয়র প্লেয়ার হিসেবে আমার রিকোয়েস্ট, ওকে খেলা থেকে সরিয়ে দেওয়া উচিত। আপনার কি মনে হয় যে 17 তারিখের ডার্বির আগেই কি ফয়সলা হতে পারে যে কোন দিকে যেতে পারে, নাকি না 17 তারিখের ডার্বি ভাগ্য করে দিতে পারে কে চ্যাম্পিয়ন হবে? এটা কেন তার আগে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ আছে দুই দলেরই, কেননা মোহনবাগান যেখানে এফসি গোয়ার মুখোমুখি হবে, ইস্টবেঙ্গল কিন্তু মুম্বাই সিটির সঙ্গে খেলবে। কঠিন ম্যাচ বলছি তো, দুজনকে এই দুটো ম্যাচ জিতলেই আমাদের কলকাতায় আইএসএল চলে আসবে। মানে আপনার আপনার কি মনে হয় যে, মানে দুটো দলের খেলা দেখে কি মনে হচ্ছে আজকে আমি তোকে প্রেডিকশন করলাম, ইস্টবেঙ্গলকে হারাতে হবে মুম্বাইকে, আর একে গোয়াকে হারালে আমরাই কলকাতায় কিন্তু আসবে। তার মানে 17 তারিখে ডার্বি ফয়সলা করে দিতে হবে। আর আরেকটা জিনিস যে অবশ্যই যেটা নিয়ে বিতর্ক হচ্ছে যে মিগেলের কি লাল কার্ডটা কি ছিল? না, কেন? পরে ও এমন কিছু অন্যায় পরে হয়তো ও করে বল মেরে ওকে সাসপেন্ড করে বলছে, কিন্তু ও যেটা আমি খেলা দেখেছি, ও লাল কার্ডের মতো ইয়েলো কার্ড দেখাচ্ছে, এমন কিছু ও করেনি। কারণ আমি খেলাটা মাইনিউটলি দেখেছি। এটা রেফারির বিশাল ভুল, বিশাল ভুল, রেড কার্ডটা দেখাবে। কেমন লাগলো আজকে? আর আরেকটা বিষয় যেটা বলবো যে দুই প্রধানকে দেখে কাকে মনে হচ্ছে যে ধারে এবং ভারে এগিয়ে, এবং কেন? দেখো, মোহনবাগান তো অনেক বেটার টিম, মোহনবাগান তো সব দিক দিয়ে বেটার টিম, যারা বসে আছে তারাও বেটার প্লেয়ার। ইস্টবেঙ্গল অনেক বছর বাদে এই বছর টিম করছে, কিন্তু এই কোচ কখনো 3টে ডিফেন্ডার নিয়ে খেলতে চাইছে, এরকম করলে হবে না। কিন্তু আমি তোমায় বলছি, সিস্টেম, প্লেয়ার মেড বাই সিস্টেম, সিস্টেম তুমি যদি চেঞ্জ করো, তুমি কিন্তু ট্রাভেলে পড়বে। 3 ডিফেন্ডার নিয়ে তুমি খেলতে পারবে না গোয়া বা মুম্বাইয়ের সঙ্গে, তখন কিন্তু ওখানে ফরেনার বিট করতে হবে। 4 ডিফেন্ডার নিয়ে খেলো, 4 হাফ নিয়ে খেলো, 2 ফরওয়ার্ড নিয়ে খেলো। আর এই যে পিরিয়ডটা যে এই সময় একটা যে ব্রেক পেয়েছে দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, এই পিরিয়ডটা যেমন ধরুন আপুইয়া চোট আছে, আলবার্টো রড্রিগেজের ইঞ্জুরি আছে, ইস্টবেঙ্গলের সেরকম রশিদের ইঞ্জুরি আছে, এই পিরিয়ডটা কি রিকভারি করার জন্য? দেখো, একটা হলো প্লেয়ারদের একটা অপটিমাম ফর্মে চলে যায়, কম থাকে, তখন ইঞ্জুরি হলে সেটা ডাউন হয়ে, সেটাকে তো রিকভারি হয়ে খুব ভালো, কিন্তু তাকে তো ফর্মে ফিরতে হবে। সেটা তো কতটা টাইম পাবে। একটা প্লেয়ার ইঞ্জুরি হলে তার ফর্ম কিন্তু নষ্ট থাকবে, তার পিক ফর্মে থাকে, সেখান থেকে ইঞ্জুরি হয়ে নিচে চলে আসে। সেইখানে এটা কোচের করিশমা। আমি জানি না, এরা বড় কোচ, এরা ডিফেন্ডারদের শেখায় না যে কি করে সাইড থেকে সেন্টার হলে ইউ লুক বল অ্যান্ড ম্যান, এবং প্লেয়ারের পায়ে বল আছে, বিলো দা নি তাকাও, ডচ খেয়ে যাচ্ছে ডিফেন্ডাররা। আর সুভাশিস তো আমি দেখেছি, ও দেখো ভালো খেলেছে, কিন্তু ও কিন্তু আরও ভালো খেলতে হবে বিইং এ ক্যাপ্টেন। কারণ ওকে কিন্তু তোমার ওই মুম্বাইও ওকে ট্রাবল দিয়েছে, পাঞ্জাব ওকে ট্রাবল দিয়েছে। কারণ কালকে যার সঙ্গে খেলেছে তারা কিন্তু খুব আহামরি টিম নয়।